আজকের আলোচনার বিষয় লোক সাহিত্য। প্রথমেই আলোচনা করব লোক সাহিত্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। লোক সাহিত্য বলতে বোঝায় সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত অলিখিত সাহিত্য। লোক সাহিত্যের আদি নিদর্শন হিসাবে বিবেচনা করা হয় ডাক ও খনার বচনকে। লোক সাহিত্যকে বলা হয় শিকড় সন্ধানী সাহিত্য। লোক সাহিত্যের উপাদান ও নিদর্শন কাহিনী, ছড়া, গান, কথা, গীতিকা, ধাঁধা, গাথা প্রভৃতি। লোক সাহিত্যে বিশেষ অবদান অশিক্ষিত জনগোষ্ঠীর। লোক সাহিত্যিকদের বলা হয় লোককবি বা বয়াতি। লোক সাহিত্য সংগ্রহে ভূমিকা রাখেন ডক্টর দীনেশচন্দ্র সেন। ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশ হয় ময়মনসিংহ গীতিকা 1923 সালে এবং পূর্ববঙ্গ গীতিকা 1926 সালে। ডক্টর দীনেশচন্দ্র সেনের বিখ্যাত গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, যেটি প্রকাশিত হয় 1896 সালে। বিখ্যাত লোকগীতি হারামণি এর সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দিন। হারামণি কত খণ্ডে রচিত? 13 খণ্ডে রচিত। খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। এবারে আলোচনা করব গীতিকা সম্পর্কে। ইংরেজি ব্যালাডকে বাংলায় গীতিকা বলা হয়। বাংলাদেশে গীতিকা প্রচলিত আছে 3 ধরনের। গীতিকাগুলো হচ্ছে নাদ গীতিকা, ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। গীতিকাগুলোকে সংগ্রহ করেন ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে গীতিকাগুলো সংগ্রহ করেন। মানিকচন্দ্র রাজার গানকে প্রকাশ করেন জর্জ গিয়ারসন। এবারে আলোচনা করব নাদগীতিকা সম্পর্কে। নাদগীতিকা ময়নামতির গানের রচয়িতা ভবানী দাস এবং গোপীচাঁদের সন্ন্যাসের রচয়িতা শুকুর মোহাম্মদ। এবারে আলোচনা করব ময়মনসিংহ গীতিকা সম্পর্কে। ময়মনসিংহ গীতিকা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জের ভাটি অঞ্চলের মানুষের মুখে মুখে প্রচলিত কবিতা বা গীত বা পালা গান। ময়মনসিংহ গীতিকা অনুদিত হয় 23টি ভাষায়। ময়মনসিংহ গীতিকাতে গীতিকা আছে 10টি। এবারে আলোচনা করব ময়মনসিংহ গীতিকাগুলো এবং এদের রচয়িতা সম্পর্কে। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালাটির রচয়িতা দিজ কানাই, যার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে নদের চাঁদ ও মহুয়া। মল্লুয়া পালাটির রচয়িতা চন্দ্রাবতী। ময়মনসিংহ গীতিকা কমলায়ের রচয়িতা দিজ ঈশান। দস্যু কেনারামের পালায়ের রচয়িতা চন্দ্রাবতী। দেওয়ানা মদিনার রচয়িতা মনসুর বয়াতি। দেওয়ানা মদিনার উল্লেখযোগ্য চরিত্র আলাল, দুলাল ও মদিনা। দেওয়ানা ভাবনার রচয়িতা চন্দ্রাবতী। কাজল রেখা রচয়িতা অজ্ঞাত, অর্থাৎ এটি কে রচনা করেছেন সেটি জানা যায়নি। কঙ্ক ও লীলায়ের রচয়িতা দমোদর ও রঘুসূত। চন্দ্রাবতী এর রচয়িতা নয়নচাঁদ ঘোষ। রূপবতী এর রচয়িতাও অজ্ঞাত। এবারে আলোচনা করব অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। পূর্ববঙ্গ গীতিকা লোকপালা সমূহের সংগ্রাহক চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেন। পূর্ববঙ্গ গীতিকা, যেটি 1926 সালে প্রকাশিত হয়, যার সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। গুরুত্বপূর্ণ পূর্ববঙ্গ গীতিকাগুলো হলো নিজাম ডাকাতের পালা, কাফনচোরা, কাঞ্চনমালা, ভেলুয়া ইত্যাদি। এবারে আলোচনা করব লোককথা বা লোককাহিনী সম্পর্কে। গদ্যের মাধ্যমে কাহিনী বর্ণিত হলে তাকে বলে লোককথা বা লোককাহিনী। লোককথা বা লোককাহিনী এর ইংরেজি প্রতিশব্দ ফোকলোর। ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের মতে লোককথা 3 প্রকার, যেগুলো হলো রূপকথা, উপকথা ও ব্রতকথা। এবারে আলোচনা করব রূপকথা সম্পর্কে। অবাস্তব ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলে রূপকথা। রূপকথা এর ইংরেজি প্রতিশব্দ ফেরি টেলস। দক্ষিণারঞ্জন মিত্রের রূপকথার নাম ঠাকুরমার ঝুলি, যেটি প্রকাশিত হয় 1906 সালে, এবং ঠাকুরদাদার ঝুলি। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রূপকথার নাম টোনাটুনির বই। এবারে আলোচনা করব উপকথা ও ব্রতকথা সম্পর্কে। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্যকেই বলে উপকথা।
এতে মানব চরিত্রের মতোই পশু পাখির বৈশিষ্ট্য প্রকাশ করে বক্তব্য পরিবেশিত হয়। ইংরেজির ঈশপের গল্প, সংস্কৃতে পঞ্চতন্ত্র ও হিতোপদেশ এরূপ নীতিকথার উৎকৃষ্ট উদাহরণ। মেয়ালি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনীর নাম ব্রতকথা। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে লোক সাহিত্য সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। লোক সাহিত্য বলতে বোঝায় ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন। লোক সাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া। বাংলা লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি প্রবচন, ছড়া ও ধাঁধা। ব্যালাড হচ্ছে গীতিকা। লোক সাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত? 23টি। ময়মনসিংহ গীতিকার মোহপালা রচয়িতা দিজকানাই। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী। পালা গানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকার। পূর্ববঙ্গ গীতিকা লোকপালা সমূহের সংগ্রহক চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেন। হারামণি কি প্রাচীন লোকগীতি? হারামণি এর সংকলক মোহাম্মদ মনসুর উদ্দিন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? কৃষি। জর্জ আব্রাহাম গিয়ারসন হলেন একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী? রাজশাহী। যদি থাকে বন্ধুর মন গাং পারইতে কতক্ষণ এটি একটি প্রবাদ। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ? ধাঁধার। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।